সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র সচিব কমিটির মিটিংয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিলেন তারেক রহমান। মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকা সহ 3টি সুখবর। আজ সচিব কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে বাৎসরিক বাজেট 70,000 কোটি টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়, কিন্তু কোনোভাবেই এর কম বাজেট সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে সক্ষম নয়। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের এবার নবম পে স্কেল অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে, কেননা অনুপাত পদ্ধতিতে চালু না করা হলে বৈষম্য থেকেই যাবে। এই বৈষম্যের শিকার হবেন যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, শুধুমাত্র তারাই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা না গেলেও নিম্ন গ্রেডের সাধারণ কর্মচারীদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই সর্বশেষ গ্রেড কর্মচারীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়, বাজেট বরাদ্দ প্রস্তুত শেষ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু পে স্কেল জন্য বাজেট বরাদ্দ দিবেন, যা বাংলাদেশের অর্থনৈতিক গতি ফেরাতে যথেষ্ট ভূমিকা রাখবে। কর্মচারী মহলের একাধিক সূত্র জানিয়েছেন, যদি বেতন বৃদ্ধি করার পরে কর্মচারীদের মাঝে বৈষম্য লক্ষ্য করা যায়, তাহলে নতুনভাবে কর্মসূচির ডাক দেওয়া হবে। তাই যাতে এই ধরনের সমস্যা আবারও সৃষ্টি না হয়, তার লক্ষ্যেই কার্যকর হতে যাচ্ছে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ নবম পে স্কেল। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকা নির্ধারণ করা হবে। 2015 সালে অষ্টম বেতন স্কেলে বেসিক সর্বনিম্ন 8,250 টাকা ছিল। সেখান থেকে সরাসরি 22,000 টাকা নির্ধারণ করায় সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য অনেকটাই কমে আসবে। এছাড়াও বিশেষ কয়েকটি ভাতা পুনরায় চালু করার বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন পে কমিশন। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যতটুকু বাজেট দেওয়ার প্রয়োজন আমরা ঠিক ততটুকু বাজেট দিয়ে কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করব, কেননা 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে এক তৃতীয় অংশ হচ্ছে কর্মচারী। তাই কর্মচারীদের সকল দাবি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত কর্মচারীরা বৈষম্যের শিকার, কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার আমলে বৈষম্য দূর করার লক্ষ্যে গঠন করা হয়। এর মাঝে যদি আমরা পূর্বের ন্যায় অনুপাত ছাড়া শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবেচনা করে বেতন বৃদ্ধি করি, তাহলে কর্মচারীরা কোণঠাসায় পড়ে যাবেন। এতে করে কর্মচারীদের কাজের গতি কমে আসবে। তাই কর্মচারীদেরকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কার্যকর হতে যাচ্ছে। বিশেষ করে 2015 সালে বেতন স্কেল অনুযায়ী সর্বশেষ 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা যথাযথভাবে বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়, যা থাকবে কর্মচারীদের আর্থিক উন্নয়নের নতুন পদ্ধতি। তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠকে আজ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন অবশ্যই আমরা 22,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করব। আশা করা যাচ্ছে এই বেতন বৃদ্ধির সাথে সাথেই চাকরিজীবী অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যেই তারেক রহমান 3টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, অবসরকালীন সুযোগ সুবিধা অবশ্যই 90% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উভয় 90% হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়। আশা করা যাচ্ছে কর্মচারীরা 45% পেনশন সুবিধার পরিবর্তে এখান থেকে পাবেন 90%। তাদের অর্থনৈতিক গতি ফেরাতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। দ্বিতীয় সুখবর, শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে শিক্ষকদের জন্য নবম জাতীয় বেতন আওতায় বেতন বৃদ্ধির নতুন সুবিধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যে বাজেট সংস্কার করা হচ্ছে, সেখানে অবশ্যই বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য থাকবে বেতন বৃদ্ধির সুবিধা। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত 15 লক্ষ সরকারি চাকরিজীবী থাকলেও প্রায় 6 লক্ষ শিক্ষক আছেন। তাই তাদের সকল দাবি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কার্যকর হতে যাচ্ছে নতুন নবম পে স্কেল। তৃতীয় সুখবর, অর্থ মন্ত্রণালয় থেকে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দুটি ভাতা 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল পরবর্তী সময় বন্ধ করে দেওয়া হয়। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা হতাশগ্রস্ত হয়ে পড়েন, যার ফলে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করার মাধ্যমে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সুপারিশ করেন পে কমিশন।